হয় ভাই আরএসএস একদিকে আর আহলে হাদিস একদিকে, আপনার কাছে বেশি ভয়ঙ্কর কোন দলটা? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বলুন। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি অবশ্যই বলবো এই তথাকথিত নামদারি আহলে হাদিসই আমার জন্য ভয়ঙ্কর। আজ থেকে 100 বছর আগে ভারতবর্ষে আহলে হাদিস বলে কোনো দল ছিল না, কেউ চিনত না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি যেটা বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করুন। ঈমানটাকে বাঁচাবার চেষ্টা করুন, আকীদাটাকে ঠিক করুন। আপনার ঈমানকে লুটতে কোনো ব্রাহ্মণ আসবে না, আপনার ঈমানকে লুটতে কোনো বাউন আসবে না, আপনার ঈমানকে লুটতে কোনো পাদ্রী আসবে না, আপনার ঈমানকে লুটতে খ্রিস্টান জাজেরা আসবে না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আপনার ঈমানকে লুটার জন্যে আপনার সমাজে দাড়িওয়ালা, টুপিওয়ালা মুসলমান সুরাতে ইহুদি খ্রিস্টানদের দালালরা রয়েছে, এরাই আমার আপনার ঈমানকে লুটতে চাইবে। এমন কিছু কথা সমাজের মুখে শিখাবে, যে কথাগুলো আকীদা করতো আপনার ঈমানটা চলে যাবে। এ যুবকেরা, এদের মধ্যে নাম করা এক হলো, যে দলটার নাম হলো আহলে হাদিস। শুনছেন তো? নামটা কত সুন্দর, আহলে হাদিস। আহলে হাদিস মানে কি ভাই? আপনারা জানেন না। আহাল মানে হলো পরিবার, হাদিস মানে হলো রসুলের বাণী। তো নবীর বাণীর পরিবার অর্থাৎ হাদিসের পণ্ডিত বা হাদিসের পরিবার। ভাই কথাটা ভালো না খারাপ? এখন একটা লোক ভ্যান চালাচ্ছে, ভাই তুমি কোন দলে? বলছে আহলে হাদিস। ভাই তুই হাদিসের পণ্ডিত কি? হাদিসের পণ্ডিতদের ঘরে আরবি ভাষায় আহলে হাদিস বলা হয়। এরা একটা আহলে হাদিস দল করে ফেলেছে। শুনছেন না শোনেন না? অ্যাকচুয়ালি এদের নাম কিন্তু আহলে হাদিস নয়, এদের অ্যাকচুয়ালি নাম হলো ওহাবি। কি নাম? আমার এই আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে? আমি প্রথমেই বলেছি আমার দায়িত্ব আমার বাপ ভাইকে, পরিবারকে বুঝানো। বিষ খেও না, হারাম খেও না, সাঁতার যদি না জানো পুকুরে নেব না, এটা আমার উচিত তো আমার আত্মীয়কে বুঝানো। তা আমি আমার পরিবারকে বুঝাচ্ছি। এবারে কেউ যদি এখানে সাপ থাকো, তোমার যদি অসুবিধে হয় যে আমি ছোবল মারতে পারলাম না, তুমি আমার সাথে বসো না, কিন্তু আমার কাজে বাধা দিও না, কারণ আমার এটা ডিউটি। আমি আমার বাচ্চাকে, আমি আমার ভাইকে, আমি আমার বাপকে, আমি আমার মাকে, আমি আমার বোনকে বুঝাবো যেগুলো ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সার হলে জান যায়, আর এ রোগ যদি ধরে তোর ঈমান যাবে। এখন আপনার সামনে যদি রাখা হয়, আজকে আমার ভারতবর্ষে একটা দলের বিশাল নাম শোনা যাচ্ছে, আরএসএস। ভাই শোনা যাচ্ছে না? যায় না। এখন আপনাকে যদি রাখা হয় ভাই আরএসএস একদিকে আর আহলে হাদিস একদিকে, আপনার কাছে বেশি ভয়ঙ্কর কোন দলটা? আমি সবাইকে জিজ্ঞেস করছি, বলুন। আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি অবশ্যই বলবো এই তথাকথিত নামদারি আহলে হাদিসই আমার জন্য ভয়ঙ্কর। যদি বলেন কেন? আরএসএস মেরে ফেলছে। হ্যাঁ ঠিকই তো, আরএসএস আমার জানের উপরে হামলা করছে, আর আহলে হাদিস আমার ঈমানের উপরে হামলা করছে। আমার কাছে জান আগে না ঈমান আগে? যার কাছে জান আগে সে আরএসএস কে ভয় করুন, আর যার কাছে ঈমান আগে সে আহলে হাদিস থেকে সরুন। কথা বুঝে আসছে? অঙ্ক তো আপনার কাছে, মানবেন কোনটা সেটা আপনার ব্যাপার, আমার দায়িত্ব আছে বলে যাচ্ছে। কিন্তু এদের আসল নাম কি ভাই? ওহাবি। আজ থেকে 100 বছর আগে ভারতবর্ষে আহলে হাদিস বলে কোনো দল ছিল না, কেউ চিনত না। 100 বছর আগে ভারতবর্ষে আহলে হাদিসদের একটা মসজিদ দেখাতে পারবে না, একটা কিতাব দেখাতে পারবে না, একটা মাদ্রাসা দেখাতে পারবে না, একটা ইমামের নাম বলতে পারবে না। এই ভারতবর্ষের কথা বলছি। তাহলে এই ভারতবর্ষে আহলে হাদিস দলটা এলো কোথা থেকে? শুনুন, ল অ্যান্ড অর্ডার অনুযায়ী আহলে হাদিস আমার ভারতবর্ষে ব্যান্ড আছে। যেমন আরএসএস কে 3 বার ব্যান্ড করা হয়েছে, আহলে হাদিসও আমার দেশে ব্যান্ড। আহলে হাদিস একটা সন্ত্রাসী গোষ্ঠী, ব্রিটিশদের দালালি করেছিল। ইতিহাস জানতে হবে ভারতবর্ষের। এরা ব্রিটিশদের 5টা গোলাম ছিল, এদের নাম তখন ওহাবি ছিল। যখন ভারতে সুন্নি উলামারা যেমন দেওবন্দীদের শেখ,
এবং আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা আমাদের যিনি শায়েখ, ইনারা যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল, তখন ব্রিটিশরা বলেছিল নেমো খারাম, ফার্সিতে আহলে হাদিস ওহাবি বলা হয়, আর ওদেরও নাম ছিল ওহাবি। ওরা দেখলো আমরা আর এদের নাম তো এক হয়ে যাচ্ছে। তখন নবাব সিদ্দিক খান ভোপালি চিঠি করেছিল নবাবকে, দিল্লি কি বলে বড়লাটকে, যে আমরা তো আপনার নেমো খালাল, আমাদের ঘরে আহলে ওহাবি বলা হয়, আর আপনার বিরোধী যারা করছে তাদের ঘরে আপনি ওহাবি খ্যাতি দিয়েছেন, তা দুটো এক হয়ে যাচ্ছে, আমাদের নামটাকে চেঞ্জ করে আহলে হাদিস করা হোক। সেই থেকে ভারতের নাম আহলে হাদিস হলো। আমি গল্প বলছি না, রেকর্ড হচ্ছে না, হয়নি, ইতিহাস দেখিয়ে দেবো ভারতের। আপনারাও পড়ুন, কলিকাতার ন্যাশনাল লাইব্রেরিতে যান, খুঁজুন, দল বুঝে বুঝে করুন। আজকে কাশ্মীরের সমস্ত মুসলমান উগ্রপন্থী নয়, কাশ্মীরে তিনটে পার্ট আছে, একটা ওহাবি, একটা সুন্নি, একটা শিয়া। ওহাবি গুলো হলো পাকিস্তানের মাসুদ আজহার, জৈশে মোহাম্মদ এর সঙ্গে হাত মিলিয়ে রেখেছে। আপনার গ্রামে যদি 4টে লোক সন্ত্রাসী করে, পুরো প্রশাসন তখন গ্রামবাসীকে অ্যাটাক করবে, কেন ওই 4টেও দেখতে মুসলমান, আর আপনারাও মুসলমান, ভাববে মুসলমান মানেই সন্ত্রাস পেট, ঠিক না বেঠিক? তাই দল একটু বুঝে বুঝে করো। আহলে হাদিসকে ভারতের ল অ্যান্ড অর্ডার অনুযায়ী ব্যান্ড করা আছে, কেন এটা দেশদ্রোহী দল। এবারে যদি বলে আজকে বিচার হচ্ছে না কেন, আমার ভারতবর্ষের 80% রাজনীতির নেতা সব গাদ্দার, এরা টাকা পেলে ঘুমোয়, আর কোনো দেশের খবর রাখে না। তা দেশের বিচার হবে কি না হবে জানি না, কিন্তু আমি আমার ভাইদেরকে বুঝাবো না